হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে ব্লগে থাকছে নানু বাড়িতে ঘুরতে এসে আমরা সেকেন্ড দিন কি কি করলাম সেগুলো নিয়ে। প্রথম দিনের ব্লগ আমি আগে আপলোড করে দিচ্ছি। আগের দিনে টায়ার্ডনেস কাটিয়ে পরের দিন সকালে উঠতে উঠতে আমাদের একটু লেট হয়ে গেছে এন্ড আমরা উঠে সবার আগে ফেভারিট আলু ভাজি দিয়ে নাস্তা করে নিলাম। ছেলেরা গ্রামে আসছেন, ক্রিকেট খেলবে না, এটা তো পসিবলই না। সো এই ভোর দুপুরে ঠাডা পড়া রোদের মধ্যে সব ছেলেরা মিলে বাইরে বের হয়ে গেছে ক্রিকেট খেলার জন্য। এন্ড আমি হচ্ছে এই ম্যাচের ফার্মের মুরগি অডিয়েন্স, যে গ্রামে এসে ফ্যান হাতে নিয়ে ঘুরতেছে এন্ড বাতাস খাচ্ছে। ছেলেরা সবাই ক্রিকেট খেলতেছে, আম্মুরা সবাই রান্না বান্না করতেছে। সো এখন আমি কি করব? সো আমি আমার সাথে ফ্যান নিয়ে বাড়ির আশেপাশের বাগানে ঘুরে বেড়াচ্ছি, কজ আমার এইসব নেচার গ্রিনারি খুবই ভালো লাগে। অ্যাজ ঢাকা শহরে হাজার কান্নাকাটি করলে এগুলো খুঁজে পাওয়া যায় না। ঘুরে করতে করতে দেখলাম বাসার এই জায়গায় একজন আইসক্রিম ভাই আসছে এন্ড আমি সাথে সাথে এত নস্টালজিক হয়ে গেলাম, কারণ এটা ছোটবেলার গ্রামের খুবই একটা কোর মেমোরি। একে তো একটা নস্টালজিক মোমেন্ট, তার মধ্যে এত গরম। সো আমরা সবাই মোটামুটি 2-3টা করে আইসক্রিম খাইছি, যদিও আইসক্রিম গুলো মজা ছিল না। আইসক্রিম খেয়ে মন্না ভরায় তাওয়ান আপু সবার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসছে এন্ড শরবত খেয়ে আমরা এখন চলে যাব ফ্রেশ হতে। সবাই শাওয়ার টাওয়ার নিয়ে আমরা লাঞ্চ করতে বসে গেছি। খুবই মজার মজার আইটেম রান্না করা হয়েছে, তার মধ্যে লাকড়ি চূড়ার খাবার তো আমার আরো বেশি ফেভারিট। গতকাল যেহেতু নদীতে নানু বাসা যেতে পারি নাই, সো আজকে বিকেলের দিকে বাই রোড নানু বাসা যাওয়ার কথা ছিল, বাট যাওয়ার রাস্তায় অনেক বড় সমস্যা হয়ে বসে আছে। এবার গ্রামে আসা টাইমিংটা আমাদের একটুও ভালো পড়েনি, তার উপর এত সমস্যার কারণে কোনো কিছুই প্ল্যান মতো হয়নি, যে কারণে এবার গ্রামে আসছিলাম মাহিনকে নানি শাশুড়ি বাড়ি ঘোরানোর জন্য, সেটাই হয়নি। সো সব মিলে এবার গ্রামে যাওয়ার পর মনটা খারাপ ছিল, বাট যেহেতু ভেকেশনে আসছি মন খারাপ করে বসে থাকলে তো হবে না। সো সবাই মিলে ঠিক করলাম খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেওয়ার পর রোদ নামলে আজকে আমরা বাইক দিয়ে ঘুরতে বের হবো। এন্ড এই আদর আদর বাবুটা কি সুন্দর মাইনের সাথে ঘুমাচ্ছে, মানে কে দেখলে বলবে দে জাস্ট মেট ইয়েস্টারডে। আর এই আদর বাবুগুলোর সাথে থাকলে তো এইভাবেই মন ভালো হয়ে যায়। সো আমরা আমাদের রেস্ট কমপ্লিট করে সূর্য নামার পর বের হয়ে গেলাম ঘুরু ঘুরু করতে। আজকে আমরা ময়নটের সাইডে না যেয়ে চলে এলাম নবাবগঞ্জের সাইডের রেস্টুরেন্ট গুলোতে। এন্ড এসে দেখি ভাই এত মানুষ, আমি ভাবতাম শুধু মনে হয় ঢাকা শহরের মানুষরাই রেস্টুরেন্টসে যায়, বাট এখন দেখি গ্রামে এসে যে গ্রামের মানুষরাও রেস্টুরেন্টসে যায়। অনেক বেশি গ্যাদারিং থাকে, আমরা বেশিক্ষণ বসিনি, হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে বের হয়ে এখন আমরা চলে আসছি আইটা রেস্টুরেন্টে। এই বিয়ে বাড়ি গ্রিল নাকি এই জায়গায় খুব ফেমাস, তো আমরা ভাবলাম বাসা সবার জন্য রাতের খাবার এই জায়গা থেকে নিয়ে যাই। আমরা খাবার অর্ডার দিয়ে ওয়েট করতেছিলাম, বাট ভাই এই জায়গায়ও অনেক সিরিয়াল ছিল, মানে গ্রামের রেস্টুরেন্ট এন্ড রেস্টুরেন্টে মানুষ দুটোই বেড়ে গেছে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার রেডি হয়ে গেছে এন্ড আমরা এখন খাবার নিয়ে চলে এলাম বাররাঘাট, রাতের এই সুন্দর ওয়েদারে নদীর পাশে বসে একটু চা খেতে। এই রাতের বেলা বাররাঘাটে আসার ডিসিশনটা এন্ড এই টাইমটা ছিল আজকে সারাদিনের বেস্ট মোমেন্ট। রাত হয়ে যাওয়ায় তেমন কোনোই মানুষ নেই আশেপাশে, এত সুন্দর চাঁদের আলো এন্ড বাতাস, নদীর পাশে বসে আমরা গরম গরম চা খাচ্ছি। আই মিন দ্য ফিলিং অফ দিস মোমেন্ট ইজ আনএক্সপ্লেনেবল এন্ড দিস মোমেন্ট মেড মাই হোল ডে। এত সুন্দর এন্ড সুদিং মোমেন্ট ঢাকা শহরে তো কল্পনাই করা যায় না। বাট একে তো গ্রাম, তার মধ্যে অনেক রাত হয়ে গেছে, তাই আমি অনেক টেনশন করতেছিল, তাই আমরা আনফর্চুনেটলি বেশিক্ষণ বসতে পারিনি এন্ড আমাদের বাসায় চলে আসতে হয়েছে। বাসায় এসে সবাই একসাথে মজা করে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, অ্যাজ আমরা কালকে চলে যাব। সবার সাথে গল্প করতে করতে বেশ রাতও হয়ে গেছে। সো এই কুটু বাচ্চার সাথে একটু খেলাধুলা করে আজকের মতো ঘুমাতে চলে এলাম। পরের দিন উঠার তেমন কোনো অ্যাক্টিভিটি করা হয়নি। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেহেতু জামাই নিয়ে এবার প্রথম নানু বাড়ি ঘুরতে আসছিলাম, তাই অনেক অ্যাক্টিভিটি প্ল্যান ছিল মাথায়, বাট আনফর্চুনেটলি বাইক দিয়ে ঘোরা ছাড়া আর কোনো কিছুই তেমন করা পসিবল হয়নি। বাট স্টিল আলহামদুলিল্লাহ, বিকজ যতক্ষণ ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাচ্ছে ততক্ষণ এভরিথিং ইজ ফাইন। এন্ড লাস্টলি আমরা সবাই এই কুটু লক্ষ্মী ভাবুগুলাকে অনেক মিস করবো।